শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ। বসন্তের আগমনে কোকিলের কুহুতানে মুখরিত হবে চারিদিক। শুকনো পাতা ঝরে গিয়ে জন্ম নেবে নতুন কচি পাতার। সেই পত্রপল্লবে ঘাসে ঘাসে, নদীর কিনারে কুঞ্জ বেথিকা, আর পাহাড়ে অরণ্যে বসন্ত আজ দেবে নব যৌবনের ডাক। ঠিক এমন সময়ে শনিবার ছাতনার ডেফোডিলস একাডেমিতে আয়োজিত হলো সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মুক্ত কণ্ঠের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে 2 শতাধিক কচিকাঁচা অংশ নেয়। এই বসন্ত উৎসবের অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি নাচ, গান, কবিতা ও কচিকাঁচাদের কলতানে মুখরিত হয়ে ওঠে মুক্ত কণ্ঠের বসন্ত উৎসব। এটা মুক্তকণ্ঠ থেকে একটু চেষ্টা করা হয়েছে। আর আজকে বসন্ত উৎসব, আমাদের জানি দোল উৎসব একটা গোটা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে হোলি এবং বাংলায় দোল উৎসব, দোল পূর্ণিমা। তো কালকেই মানে আগের থেকে তো তা শুরু হয়ে গেছে, রঙের ছড়াছড়ি চারিদিকে আমাদের, বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ায় চারিদিকে দোলের যে ছড়াছড়ি, চারিদিকে পলাশ, চারিদিকে নানা রকম ফুলের বাহার। বসন্ত তো জাগ্রত হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে। তো এই রঙের উৎসবকে কেন্দ্র করে মুক্তকণ্ঠ আমাদের একটি সামাজিক সংস্থা, তার পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি কচিকাঁচাদের নিয়ে। প্রচুর বাচ্চা, প্রায় আমাদের 150-200 মতো বাচ্চা অংশগ্রহণ করেছে 3টি বিভাগে, যেখানে ওরা বসে আঁকো প্রতিযোগিতা, যেখানে রং দিয়ে তারা ভরিয়ে তুলবে বসন্তকে। সেটা একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে সকাল থেকে শুরু হয়েছে আমাদের। এছাড়া একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, পুরস্কার বিতরণী সভা হবে। এইভাবেই আমরা চেষ্টা করছি বসন্তকে স্বাগত জানাতে। ছবি আঁকার বিষয়ে মূলত 3টি বিভাগ আছে। একটা ছোট একদম বাচ্চাদের বিভাগে যেমন খুশি আঁকার একটা বলার কথা বলা হচ্ছে, যে বাচ্চারা নিজের ইচ্ছে মতো রঙে ভরিয়ে তুলুক তার পাতাকে। আর তার সাথে রয়েছে আরেকটি বিভাগে রয়েছে কার্টুন, তার পছন্দের কার্টুন চরিত্র আঁকতে পারবে। আর আরেকটি বিভাগে আমরা বসন্ত, মানে বসন্ত, দোল উৎসব, হোলিকে কেন্দ্র করে যা কিছু ছবি তার মানুষ পটে আসে সেটাকে তুলে ধরার জন্য।